1453 সালের বসন্ত। বিশ্বের ইতিহাসের সবচেয়ে আলোচিত এক নগরীর দেয়ালের সামনে দাঁড়িয়ে এক তরুণ সুলতান, উসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মেহমেদ। তার বয়স মাত্র 21, কিন্তু তার স্বপ্ন দেখার ক্ষমতা ছিল বিশাল। তার লক্ষ্য একটাই, কনস্টান্টিনোপল জয়। শহরটি তখনও বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ ঘাঁটি। প্রায় 1000 বছর ধরে এর সুউচ্চ থিওডোসীয় দেয়াল অটুট। আরব, বুলগেরিয়ান, ভাইকিং কেউ পারেনি এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙতে। কিন্তু মেহমেদ পিছু হটার পাত্র নয়। তিনি জানতেন এই শহর কেবল একটি নগরী নয়, এটি ছিল 2 মহাদেশের চাবিকাঠি, একটি সাম্রাজ্যের স্বপ্ন। প্রস্তুতি নিলেন যুগান্তকারী। 150,000 সেনা, কামানের এক বিশাল বহর এবং এক অসাধারণ কৌশল। হাঙ্গেরীয় কামার উরবানের তৈরি দানব কামানগুলো দিয়ে তিনি দিয়ে দিলেন দেয়ালে প্রথম ফাটল। এই কামানগুলো এত বড় ছিল যে সেগুলো টানতে লাগত 60টি বলদ। প্রতিদিন গোলাবর্ষণে কাঁপতে থাকে কনস্টান্টিনোপলের প্রাচীন প্রাচীর। কিন্তু বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্টান্টিন রক্ষার শপথ নিয়েছিলেন 7,000 সৈন্য নিয়ে। তাদের পাশে ছিল ভেনিস ও জেনোয়ার নাবিকরা, সংখ্যায় কম কিন্তু প্রতিরোধে অদম্য। তারপরে ঘটল ইতিহাসের সবচেয়ে সাহসী সামরিক অভিনয়। কনস্টান্টিনোপলের গোল্ডেন হর্ন উপসাগরে শত্রু নৌবহর বাধা সৃষ্টি করছিল। মেহমেদ সিদ্ধান্ত নিলেন জাহাজ স্থলপথে সরানো হবে। গালাটা পাহাড়ের পিছনে পেরেকের উপর তিল মেখে গোলাকার কাঠ বসিয়ে তার কারিগরেরা টেনে নিয়ে গেলেন 70টিরও বেশি যুদ্ধজাহাজ। এক রাতের মধ্যেই শত্রুপক্ষ দেখল উসমানীয় নৌবহর হাজির উপসাগরের ভেতর। সেই অভূতপূর্ব কৌশলে ভেঙে পড়ে বাইজেন্টাইন নৌবলয়ের আত্মবিশ্বাস। 49 দিন অবরোধের পর এলো সেই চূড়ান্ত রাত, 29 মে 1453। ভোর রাতে মেহমেদ দিলেন 3 স্তরের আক্রমণের নির্দেশ। প্রথমে অনিয়মিত সৈন্য, তারপর আনাতোলীয় বাহিনী এবং সবশেষে বিখ্যাত জান্নিসারি বাহিনী। জান্নিসারিরা ছিল উসমানীয় সেনাবাহিনীর অভিজাত পদাতিক বাহিনী। তারা কখনো পিছু হটত না। কামানের গোলা আর অগণিত তীরের বৃষ্টি উপেক্ষা করে তারা এগিয়ে চলে দেয়ালের দিকে। দেয়ালে ফাটল ধরে। শেষ পর্যন্ত খোলা পড়ে যায় বেলগ্রেড গেট, যার পাহারাদাররা হয়তো ভুলে গিয়েছিল দরজা বন্ধ করতে। কিছু জান্নিসারি সেই পথে ঢুকে পড়ে ভেতরে। শহর পড়ল। সম্রাট একাদশ কনস্টান্টিন শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেলেন। তার মৃতদেহ কখনো শনাক্ত হয়নি। সুলতান মেহমেদ ঘোড়ায় চড়ে প্রবেশ করলেন হাজিয়া সোফিয়ার প্রাঙ্গণে। তিনি থামলেন, মাটি ছুঁয়ে প্রার্থনা করলেন। তারপর নির্দেশ দিলেন লুটপাট 3 দিন চলবে, কিন্তু কোনো গির্জা বা ধর্মীয় স্থান সম্পূর্ণ ধ্বংস করা যাবে না। তিনি রোমান সম্রাটদের শহরকে বানালেন উসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী, নাম দিলেন ইস্তাম্বুল। এই বিজয় শেষ করেছিল মধ্যযুগ আর শুরু করেছিল নতুন এক যুগ। একটি সাম্রাজ্যের গৌরব, একটি সভ্যতার সমাপ্তি, আর একটি নগরীর চিরকাল বদলে যাওয়া মুখ। সেই গল্প আজও বিশ্ব ইতিহাসের অন্যতম নাটকীয় অধ্যায়।